মর্নিং, স্বাগত জানাই কুকিং উইথ টুয়া চ্যানেলে। তো আজকে বানাচ্ছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, যেটা অনেক পুরনো দিনের ট্র্যাডিশনাল রেসিপি একটা। তো এখানে রুই মাছের মাথা এনেছে, বেশ বড় বড় সাইজের মাথা। এখানে এই দুটো মাথা, আর এখানে কড়াইতে এখানে দুটো মাথা ভাজা বসিয়েছি। ভালো করে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এখন ভাজতে বসিয়েছি। তো ভাবলাম এই রেসিপিটা তো আমি এর আগে শেয়ার করিনি, তো তাই আবার রেসিপিটা রান্না শুরু করেও তারপর আবার রেসিপিটা চালু করলাম। তো এখনও তো সব মাথা ভাজিনি, তো এখানে দেখাতে পাচ্ছি আমি এই জন্য মাথাটা রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আজকের রেসিপি। মাথাটা আমি একটু ঢাকা দিয়েই ভাজছি, কারণ তেলটা ছিটে আছে, তখন ভয় লাগে। মাথা এখানে ভাজা হোক, আমি কী কী দেবো আর সেটা দেখিয়ে নিচ্ছি। আলু এরকম কিউবের আকারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আলু দেব, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর শুকনো মশলা। তো এখানে বেশ লাল করে মাথা দুটো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বাকিগুলো এবার ভেজে নেব। খুব সুন্দর করে লাল লাল করে একদম মুচমুচে করে মাছের মাথা ভেজে নিয়েছি। এখন এখানে আমি মশলাটা রেডি করে নেব। তো দিচ্ছি এখানে 10-15 টুকরো, এরকম সাইজের টুকরো 10-15টা আদার টুকরো নিয়ে নিয়েছি। এই রেসিপিটা অনেকে পেঁয়াজ দিয়ে করে, আমি পেঁয়াজ দিয়ে করব না। পেঁয়াজ দিয়ে খাওয়া আমার ঘরে কেউ পছন্দ করে না, তাই আমি আদাটা একটু বেশি নিয়েছি। আর এটা একটু তেল মশলার রান্না, একটু তেল মশলার আগে এই রান্নাটাতে। জিরে গুঁড়ো নেব 3 চামচের মতন। তিন চামচের একটু বেশিই নিলাম, এই চামচটা খুবই ছোট, তাই 3 চামচের একটু বেশিই নিলাম। রেড চিলি পাউডারও এই 3 চামচের মতন নেব, কারণ একটু ঝাল ঝাল ভালো লাগে রেসিপি। আর 5-6টা কাঁচা লঙ্কা। এই হলো মশলা, এটা এবার মিক্সি করে নেব আমি। মশলা এখানে একদম রেডি। মুড়িঘন্ট গোবিন্দভোগ চাল ছাড়া ভাবাই যায় না, তো এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি মোটামুটি 1 কাপের মতো। 1 কাপ না পুরো, আর আধ কাপও না পুরো, এক কাপের একটু কম চাল নিয়ে নিয়েছি। এটা এবার একটু ভেজে নেব। মাছের মাথা ভেজে যেটুকু তেল বেঁচে আছে, এই তেলেই চালটা ভেজে নেব। চালটা ভেজে নিয়েছি, তবে একদম শক্ত করে না ভাজলেও হবে, হালকা ভেজে নিলেই হবে। কড়াইতে আবারও তেল দিয়ে নিলাম। এবার দেব জিরে ফোড়ন। এখানে জিরে, তেজপাতা, গরম মশলা, মানে দারচিনি, এলাচ ফোড়ন দিলে হয়, কিন্তু আমার দারচিনিটা শেষ হয়ে গেছে বলে আমি অনলি জিরে ফোড়ন দিচ্ছি। মশলা চুটপুট করে উঠেছে, এবার ছেড়ে দিচ্ছি এই কিউবের আকারে কেটে রাখা আলুগুলো। আলুগুলো এবার নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। এখানে আলু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে যে মশলাটা রেডি করলাম সেটা আমি দিয়ে দিচ্ছি।
মশলার পাত্রে জল দিয়ে একটু জলটা ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। আলু ভাজতে আমি অল্প নুন দিয়েছিলাম, এখন আমি দিয়ে দেবো 1 চামচ নুন। মাছের মাথাতেও নুন আছে, তাই বেশি দিলাম না। আর 1/2 চামচের মতো হলুদ। এবার ভালো করে মশলাটা কষাবো। আর মশলা আমি সবসময় সিম আছে কষাই। মশলাটা এখানে অর্ধেক ভাজা হয়েছে। এখন এই টাইমে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। অনেকে এই কষার টাইমে চালটা দিয়ে দেয়, কিন্তু আমি চাল পরে দেব। মশলা কষা একদম সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা থেতো করে নিয়েছি, মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরেকটু কষিয়ে নেব। সব একসাথে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো সামান্য জল আর সব মশলা ঝাল এর ব্যালেন্সের জন্য দিয়ে দেবো অল্প চিনি। হালকা একটু ফুটতে দেবো। মোটামুটি এখানে কমপ্লিট রান্নাটা। তো আমি ছিটিয়ে দিচ্ছি একটু গরম মশলা, আর এই নামানোর আগে দেবো এই চালটা। নামানোর আগে চালটা দিলে চালটা একটু ডাটো ডাটো থাকে আর গন্ধটা খুব সুন্দর থাকে। তো আমি এটা একটু হালকা নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব। তো রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট একদম কমপ্লিট। এটা আমি এবার নামিয়ে নেব, নামিয়ে গার্নিশ করে নেব। তো রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট একদম কমপ্লিট। খেতে দুর্দান্ত হয়েছে। আপনারাও এইভাবে ট্রাই করবেন, খেতে খুবই ভালো লাগবে। আর চালটা সবার শেষে দিলে একটু ডাটো ডাটো থাকে আর গন্ধটাও খুব সুন্দর আসে। একদম সেদ্ধ হয়ে গেলে চালটা ভালো লাগে না। এটাই গরমের ভাপে ভাপে এটাই কমপ্লিট সেদ্ধ হয়ে যাবে একদম। তো আমি 5 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম যাতে গন্ধটা পুরো তরকারিটায় ছড়িয়ে যায়। তো এখানে আমার কমপ্লিট রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।